আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহর নবী মূসা, আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী কথা বলছেন। আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। আচ্ছা, আপনার থেকেও কোনো জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি সবচাইতে জ্ঞানী, আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নেই। হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা এমনি এমনি বলেন না, তিনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনে বলেছিলেন। কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারা যারা ওই জামানার নবী। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন এবং রাসূল ছিলেন, আল্লাহ তাআলা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, এই জন্যই তিনি বলেছিলেন আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হয়নি। তাই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়ায় আছে, তুমি তার কাছে গিয়ে জ্ঞান শিক্ষা করো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো তাকে চিনি না, আমি তার কাছে কিভাবে যাব? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে। দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার মাছটি হারিয়ে যাবে, আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত্যু মাছ নিলেন এবং তার সঙ্গী হিসাবে হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলেন। তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছে, আর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলছেন, দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না, অন্যথায় আমি যুগের পরে যুগ ধরে, বছরের পর বছর ধরে চলতে থাকবো। এখানে অবাক করা বিষয় হলো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছিলেন, তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ ছিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এক সময় তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘটলো এক আশ্চর্য ঘটনা। তারা যেই শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, সেই পাথরটির উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। সেই ঝর্ণার নাম হচ্ছে আল হায়াত। এই ঝর্ণার পানির একটা বিশেষত্ব হলো, কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি পড়ে তাহলে সাথে সাথে ওই প্রাণীটি জীবিত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন, সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে এবং সাথে সাথে ওই মাছটি জীবিত হয়ে যায়, ব্যাগের ভিতরে লাফাতে থাকে। এদিকে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম ইউসা ইবনে নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল। অবাক করা বিষয় হলো, মাছটি পানির মধ্যে দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি হচ্ছে, পানি চারপাশে সরে গিয়ে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময় বিমূঢ় হলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না, কারণ মূসা আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে প্রচন্ড রাগী নবী। তাই তিনি চিন্তা করলেন মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে এই ঘটনা তাকে খুলে বলবে। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, তখন সেই খাদেম মূসা আলাইহিস সালামকে সেই আশ্চর্য ঘটনা বলতে ভুলে গেলেন, যার কারণে তারা দুজনেই আবার সামনের দিকে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, আজকের সফরে তো আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম, ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো, আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, ইনশাআল্লাহ এতে করে আমাদের কিছুটা ক্লান্তি দূর হবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তার খাদেম বলে উঠলো, হুজুর, আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আমি আপনাকে সেই ঘটনাটা বলতে চেয়েছিলাম, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, তার জন্য বলতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন। মূসা আলাইহিস সালাম বলেন, কি ঘটনা ঘটেছে? তখন সেই খাদেম বললেন, হুজুর, আমরা যেই শিলাখণ্ডের পাশে ঘুমিয়েছিলাম তখন আমাদের ব্যাগে থাকা মৃত মাছটি আশ্চর্যজনক ভাবে জীবিত হয়ে লাফাতে লাফাতে সাগরের মাঝখানে সুড়ঙ্গ তৈরি করে চলে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আরে আমরা ওই জিনিসটার জন্যই তো ঘর থেকে বের হয়েছি, তুমি আমাকে এই কথাটা আগে বলবা না? তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো। তারা সেখানে এসে দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর তিনিই হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষে থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছে। হযরত মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরত খিজির আলাইহিস
সালাম বললেন, আমার এই ভূখণ্ডে শরীয়তের এই সালাম কোন জায়গা থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছে, আপনি কি দয়া করে সেই অপরন্ত জ্ঞান থেকে আমাকে কিছু শিখাবেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা আমি তো আপনাকে শিখাতে পারবো, কিন্তু আপনি শিখতে পারবেন না। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন অন্য ধরনের জ্ঞান, যার কারণে আমি যদি কোনো ভালো কাজও করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি। আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। আর যেই বিষয়ে আপনার কোনো ধরনের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবেই পাবেন এবং কোনো ব্যাপারে আমি আপনার হুকুম অমান্য করব না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা আমি ভালো মন্দ যাই করি না কেন আপনি আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলেই শুধুমাত্র আপনি আমার সাথে আসতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মঞ্জুর, আপনার শর্ত আমি মেনে নিলাম। এরপর হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে হেঁটে চলেছে। তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আপনারা কি আমাদের দয়া করে এই সাগরটা পার করে দিবেন? তখন সেই মাঝিদের মধ্যে থেকে একজন মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন এবং বললেন, হুজুর আপনারা দুজনেই নৌকায় উঠে, সমস্যা নাই, আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব। তখন হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সেই নৌকায় উঠে বসলেন। নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, আর একটু পরে নৌকাটি উপকূলে ফিরবে, এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম গোপনে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে শক্ত একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। এর ফলে নৌকায় পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে খিজির আলাইহিস সালাম আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদের ডুবিয়ে মারতে চান? আপনি জঘন্যতম একটি কাজ করেছেন। এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল। তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে, তাদের শুকরিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সর্বনাশ করলেন। আসলে আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না, কারণ আমার যে জ্ঞান আছে তোমার সেই জ্ঞান নাই, আবার তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার নাই। তখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, হুজুর ভুল চুক্তির জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। হযরত খিজির আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। এরপর তারা নৌকা থেকে নেমে আবার সামনের দিকে রওনা করলেন। তারা দেখতে পেল মাঠের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে খেলাধুলা করছে। সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে খুবই সুন্দর, অন্য সবার চাইতে সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান। হযরত খিজির আলাইহিস সালাম সেই সুন্দর বালকটির কাছে যে বালকটিকে গার মটকিয়ে হত্যা করলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত মুসা আলাইহিস সালাম বলল, আপনি জঘন্যতম একটা কাজ করেছেন। এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন? সে কি কোনো অপরাধ করেছিল? তার কি কোনো দোষ ছিল? এই নিকৃষ্ট সাংঘাতিক জঘন্য কাজটা আপনি কিভাবে করতে পারলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি না তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না। হে মুসা আমি তোমাকে আগেই বলেছিলাম আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার না, তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আমার না, তুমি কখনোই আমার সাথে ধৈর্য ধরতে পারবা না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি যদি এরপর আর কখনো আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না, এইটাই আমার শেষ সুযোগ, দয়া করে আমাকে ক্ষমা করবেন। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই ক্ষুধা পেল। তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকার সত্ত্বেও
দিলেও একটা মানুষ তো তাদের খাবার দূরের কথা, এক গ্লাস পানি দিতেও রাজি হলো না। কি আর করা, তারা পেটের খিদা পেটে নিয়ে সেই গ্রাম থেকে বের হচ্ছে। এমন সময় তারা দেখতে পেল একটি দেওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেওয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে। কেউ যদি এই দেওয়ালটা ঠিক না করে তাহলে দেওয়ালটা কিছুদিন পরে ভেঙে পড়বে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেওয়ালটা অনেক সুন্দর মতো মেরামত করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাণ্ড দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন। এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু এই জনপদের একজন মানুষও আমাদেরকে খাবার দিতে রাজি হলো না। তাহলে কোনো ধরনের কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালেম সম্প্রদায়ে এই ভাঙা দেওয়াল ঠিক করে দিলেন? এই দেওয়ালটা ঠিক করার কি প্রয়োজন ছিল? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল। কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছো। এখন আমি ঘটে যাওয়া সেই তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দিব, যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো, আমি যেই নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব অসহায় ব্যক্তিদের নৌকা। তারা এই নৌকার উপার্জন দিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের সংসার চালায়। কিন্তু এই নৌকাটি যেই ঘাটে এসে নোঙ্গর করেছিল সেই ঘাট থেকে একটু দূরেই এক জালিম বাদশা তার সৈন্য বাহিনী দিয়ে অবৈধভাবে মানুষের প্রত্যেকটা ভালো নৌকা যুদ্ধে যাওয়ার জন্য চুর করে নিয়ে নিচ্ছিল। এই কারণে আমি সেই নৌকাটিকে ছিদ্র করে দিয়েছিলাম যাতে নৌকাটি ডুবে যায়। আর সেই জালেম বাদশার সৈন্যরা এসে যাতে নৌকার দোষ ত্রুটি দেখে নৌকাটি না নিয়ে ফেলে রেখে চলে যায়। আর কিছুদিন পরে এই নৌকাটাকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহিত করতে পারে। এটাই ছিল আমি যে নৌকা ছিদ্রি করেছিলাম তার ব্যাখ্যা। আর যে বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু মানুষ। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, তার জান্নাতি মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যে এই বাচ্চাকে তুমি হত্যা করো। এই বাচ্চার বদলতে আমি আল্লাহ ওই বাচ্চার মা বাবাকে ওর চাইতে অনেক জ্ঞানবান, অনেক সুন্দর আর অনেক সুদর্শন নেককার সন্তান দান করব। মুসা, তুমি কি মনে করেছো আমি এই সব কাজ নিজের ইচ্ছায় করেছি? কখনোই না। এই সমস্ত কাজ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় করেছি, আল্লাহ তাআলার হুকুমে করেছি। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কাজ করিনি। প্রিয় ভাই, সব পরবর্তীতে জানা গেছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ছেলেটিকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মায়ের গর্ভে বনি ইসরাইলের 7 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা, এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপার। আমরা যে দেওয়ালটি মেরামত করেছিলাম ওই দেওয়ালের নিচে গুপ্তধন রয়েছে, আর এই গুপ্তধনের মালিক হলো 2 জন এতিম ছেলে। ওই 2 জন এতিম ছেলে আবার গ্রামে থাকে না, তারা শহরে থাকে। তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ, নেককার মানুষ। তাদের বাবা ইন্তিকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেওয়ালের নিচে তোমাদের জন্য গুপ্তধন রেখে দিয়েছি, কিন্তু সেই গুপ্তধন তোমরা এখনই বের করতে যেও না, যখন তোমরা বড় হবে তখনই বের করবে। না হয় তোমাদের সেই গুপ্তধন তোমাদের আত্মীয় স্বজন অথবা তোমাদের পাড়া প্রতিবেশী জোরপূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিবে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছে। আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি, আল্লাহ তাআলার হুকুমেই করেছিলাম। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন।